শিলাজিতের গান ধার করে বলতে পারি আর কি, ব্ল্যাক কফি তুই মিষ্টি হতে পারতিস। মানে কফি খাচ্ছি সেখানে বৃষ্টিতে তেতো ফালতু ফালতু আর কি, সেই জন্য যে ব্ল্যাক কফি তুই মিষ্টি হতে পারতিস। মূল উদ্দেশ্য এটা টাকা রোজগারের মূল উদ্দেশ্য না, বা প্রচুর লক্ষ লক্ষ মানুষ দেখবে সেটাও মূল উদ্দেশ্য না। মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের কিছু বন্ধু বান্ধব আছে, তাদেরকে আমরা ডাকবো আমাদের অফিসে, ডেকে তাদের সঙ্গে গল্প করব। নমস্কার, চলে এসেছি গর্বিতার আড্ডা জোনে। আমি গর্বিতা, আর পাশেই রয়েছেন ডিরেক্টর সমীর মাঝি। দেখুন, আমি বাঙালি হিন্দু এটা ঠিক, তবুও পবিত্র ঈদের খুশির আমেজে আমরা শুরু করছি এই শুটিং। আমি জানি না ডিরেক্টর এটা রাখবেন কিনা, বাট তবু কোথায় মনে হলো ভারতবর্ষ রয়েছে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, আনন্দে থাকুক, এটাই চাই সবসময়। আপনাদেরকে, দর্শক বন্ধুদেরকে বলছি অসংখ্য 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 ধন্যবাদ। মানে আমি এতটাই খুশি, এতটাই আনন্দিত, এতটাই আপ্লুত, অভিভূত আপনাদের ভালোবাসায়। মানে যেদিন আবার এই প্রথম শুরু করলাম, তখন ভেবেছিলাম, আমি সবিতাকে বলছিলাম যে মোটামুটি 10 জন যদি দর্শক হয় তাহলে আমি হ্যাপি, তাহলে শুরু চলবে, কাজটা চালিয়ে যাব। ইউটিউব থেকে পয়সা কামায় অনেকে বলে, বাট জানি না কোনোদিনও হবে কিনা, ওটা ভাবিও না, ভালো লাগে তাই করি এই কাজটা। তো সেখানে দাঁড়িয়ে সমীরদা তখন বললেন যে দেখা যাক, আর আজকে আমি দেখছি যে সত্যি 10 থেকে অনেক বেশি দর্শক বন্ধু দেখছেন আমাদের অনুষ্ঠান। 7 গুণ দেখছে, 7 গুণ বেশি। থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর ভালোবাসা উপহার দেওয়ার জন্য। আজকে একটা ইন্টারেস্টিং টপিক নিয়ে সমীরদা বলছিলেন আলোচনা করবেন। সমীরদারকেই বলি যে সেটা নিয়ে শুরু করতে, এবং সেটা কিভাবে কি বলবেন একটু বলুন। না, তোমার কথা রেস ধরে বলি, এটা আমরা যে এপিসোডটা এটা চালু করছি আর কি, যেটা করছি মানে এই পডকাস্ট টাইপের আর কি। তো যেটা মূল উদ্দেশ্য, এটা টাকা রোজগারের মূল উদ্দেশ্য না, বা প্রচুর লক্ষ লক্ষ মানুষ দেখবে সেটাও মূল উদ্দেশ্য না। মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের কিছু বন্ধু বান্ধব আছে, তাদেরকে আমরা ডাকবো আমাদের অফিসে, ডেকে তাদের সঙ্গে গল্প করবো। গল্প করলে কি হবে, তাদের সঙ্গে আমাদের আলাপ জমবে আর কি, বন্ধুত্ব বাড়বে, 1 কাপ চা খাবো, বসে আড্ডা মারবো, ব্যাস এটাই হচ্ছে উদ্দেশ্য। টাকা পেলাম কি পেলাম না, মানুষ দেখলো কি দেখলো না, হ্যাঁ যারা দেখবে তারা ভালো, কেন কিছু গুরুত্বপূর্ণ তথ্য, কিছু মজাদার তথ্য থাকবে, যেমন অন্য মানে শিক্ষণীয় কিছু থাকবে, মজা থাকবে, এন্টারটেইনিং থাকবে। তো মূল উদ্দেশ্য আমরা শুরু করা যেটা রয়েছে, আমাদের যে বন্ধু বান্ধব যারা রয়েছে, যারা বিভিন্ন সেক্টর রয়েছে, অভিনয় করছে বা অন্য যে কোনো সেক্টরে তারা রয়েছে, তো তাদেরকে আমরা ডাকবো, ডেকে আমরা গল্প করব, তাদের সঙ্গে আমাদের আলাপ জমাবো, আড্ডা মারবো, ব্যাস এটা হলে মানে এটা হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। ইন্টারেস্টেড হবে না, যারা আগ্রহ থাকবে, কেন তাদের জীবন সংগ্রাম কিভাবে উঠে এসছে সেগুলোই থাকবে, তুলে ধরবো আর কি। তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো, যেটা হচ্ছে একটা খুব সুন্দর একটা প্রতিবাদ দেখলাম, মানে এত কিউটেস্ট প্রতিবাদ যেটা রয়েছে, হ্যাঁ মানে এরকম সুন্দর প্রতিবাদ আমরা দেখি না। প্রতিবাদ করতে গেলে কি আমরা চাচা হ্যান কারেঙ্গা ত্যান কারেঙ্গা, অমুক করবো তমুক করবো, মেরে দেবো, গালাগাল খেস্তা খেস্তি আমরা করি আর কি প্রতিবাদ করতে গিয়ে কোনো বিষয়ের উপরে আর কি। কিন্তু একটা এত সুন্দর একটা প্রতিবাদ দেখলাম আর কি, হ্যাঁ কিউটেস্ট প্রতিবাদ আর কি, অসাধারণ একটা প্রতিবাদ, যেটা করেছে হচ্ছে অরিজিৎ সিং। যেমন ভেরি রিসেন্ট একটা সোশ্যাল মিডিয়াতে আপনারা সবাই জানেন যে শিলাজিতের একটা ভিডিও ভাইরাল হয়েছে, উনি একটা জায়গায় অনুষ্ঠান করতে গেছিলেন, এবং সেখানে মনে হচ্ছে 11টা পর্যন্ত, রাত্রির 11টা পর্যন্ত এটা হচ্ছে এখন পারমিশন আছে আর কি। আগে যেমন আমরা সারা রাত আমরা দেখতাম ফাংশন বিভিন্ন পাড়ায় হতো, তো একটা গ্রাম বাংলা হয়, শহরে হয় না, মানে কোনো একটা আইন আছে, আইন করে সেটা 11টার পরে বা 12টা পারমিশন নিলে করা যায় আর কি। রাতে ওদের মনে 11টা পর্যন্ত পারমিশন ছিল। সেটা কি কলকাতার মধ্যে না বাইরে? কলকাতার আশেপাশে কোথায় এক্সাক্ট আমি জায়গাটা বলতে পারছি না, আমি ভিডিওটা দেখেছি, এবং সেখানে বলছে মানে পুলিশ হয়তো মানে একজন পুলিশ অফিসার তাকে এরকম হাত মেরে ডেকেছে, নেমে আসুন। তো সেটা শিলাজিতের একটা অপমান বোধ হয়েছে আর কি, যে উনি বলেছেন যে আমি 32 বছর ধরে গান গাইছি স্যার, আপনি যদি আমাকে চিনতে না পারেন, এই দর্শক অডিয়েন্স যারা রয়েছে তারা কিন্তু আমাকে চেনে। তো ঠিক আছে, উনিও বলেছেন যে 11টা পর্যন্ত পারমিশন আছে, 11টা বেজে যাচ্ছে, আমিও নেমে যাচ্ছি, কিন্তু আমাকে নেমে যাওয়ার কথা যেটা রয়েছে সেটা যদি আপনি ভালো করে বলতেন আমি নেমেই যেতাম, কেন আমিও তো প্রশাসন যেটা 11টা পর্যন্ত পারমিশন দেওয়া রয়েছে, তো সেটা আমি মেনেই চলবো। তো কিন্তু এইভাবে যে ডাকছেন না, সেটা আমার খুব অপমান লাগছে। উনি তার প্রতিবাদ করেছেন আর কি।
এবার তার এগেনস্টে কতদিন একটা পরে যেটা দেখলাম, দু একদিন পরে অরিজিৎ সিং হচ্ছে বীরভূমের বেটিলো বলে একটা গান ছিল আর কি, যেহেতু শিলাজিৎ হচ্ছে বীরভূমের ছেলে আর কি, অরিজিন হচ্ছে বীরভূম, এখন তো কলকাতা থাকে, তার বিশাল সম্পত্তি বীরভূমে, একটা অনুষ্ঠান দেখতে গেছিলাম, উনি সেখানে বলেছেন আর কি। তো সেই বীরভূমের বেটিলো বলে একটা গান আছে, এবং সেই গানটা অরিজিৎ সিং গাইছে স্টেজে, মানে বোঝা গেল, মানে এই যে সুন্দর একটা কথা বলেছে যে স্যার আপনি আমাকে না চিনতে পারেন, কিন্তু এই এরা আমি 32 বছর ধরে গান গাইছি, এরা কিন্তু আমাকে চেনে। মানে সে কিন্তু খুব দাম বাড়ায়নি মানে শিলাজিৎ একজন ভালো গায়ক। এবং আমি দেখেছি যেটা, মানে আমি যে সমস্ত প্রোগ্রামগুলো দেখেছি, মানে যারা প্রোগ্রাম বলতে স্টেজে যে প্রোগ্রাম হয়, একক প্রোগ্রাম যেটা রয়েছে একা, শিলাজিতের যে গ্রিপ রয়েছে, মানে স্টেজে একটা গ্রিপ থাকে না, অসাধারণ অসাধারণ তার স্টেজ কন্ট্রোল, মানে বিশাল স্টেজ। আমি যেটা দেখছিলাম আমাদের বেহালায় সরস সদনে বিশাল স্টেজ, একা সেই স্টেজটা কাঁপাচ্ছে, মানে সে গ্রিপ নিজের হাতে নিয়ে নিয়েছে। তো পারফর্মার যেটা রয়েছে, সিঙ্গার পারফর্মার অসাধারণ শিলাজিৎ, বিশাল ক্ষমতা। হ্যাঁ, তার এবং অরিজিৎ সিং যেটা রয়েছে, অরিজিৎ সিং কিন্তু সেখানে সেই গানটা গাইছে, তার মানে সাপোর্ট করলো, সাপোর্ট করলো, মানে ওই শিলাজিতের গান গাইছে অরিজিৎ সিং, মানে বোঝা গেল ব্যাপারটা, সম্মান জানানো এবং সম্মান জানানো, তাকে সমর্থন জানানো যে ভাই আমিও তোমাকে চিনি। মানে যেখানে অরিজিৎ সিং যেটা রয়েছে, যেখানে কিন্তু তাকে ন্যাশনাল ইন্টারন্যাশনাল সে আর্টিস্ট তাকে বলা যেতে পারে, এবং সে তখন কিন্তু তার গান গাইছে না, তাকে সাপোর্ট করছে। একদমই তাই। অনেকে কি হচ্ছে উপরতলায় যারা থাকে তারা কিন্তু মানুষকে সাপোর্ট করে না, যে ভাই ওর হয়েছে আমার কি, হ্যাঁ ওর হয়েছে আমার কি, ওকে অপমান করেছে আমার কি হয়েছে, এবং সবাই কিন্তু এড়িয়ে যায়। কিন্তু অরিজিৎ সিং অসাধারণ সুন্দর একটা প্রতিবাদ করলো, কি মানে কাউকে গালাগাল খেস্তাখেস্তি না, কোনো ফেসবুকে লেখালেখি না, ও একটা অনুষ্ঠানে শিলাজিতের গান গাইল, দারুণ সুন্দর। মানে এখান থেকে এটা আমার খুব ভালো লাগলো যে অনেকে বলে যে বাঙালি মানে উঠবে না, একজন আরেকজনকে উঠতে দেয় না। ওই সেদিনই একটা গল্প শুনলাম, আরশোলাদের রাখো, কয়েকটা আরশোলাকে 3-4টে জারের মধ্যে খোলা থাকবে মুখ, তবু ওরা উঠবে না, মানে ওরা ওই ভেতরেই ঘুরপাক খাবে এরকম। বাট নয়, সব বাঙালি সেরকম নয়। বিশেষ করে যে শিল্পী ওনারা, মনটা এত ভালো, মনটা এত উদার, ভালোবাসায় পরিপূর্ণ, ভালো লাগলো শুনে। সত্যিই তো তাই, যে উনি প্রতিবাদ জানিয়েছেন শিলাজিৎ দা, সেটাকে অরিজিৎ দা বললেন যে হ্যাঁ, মানে সমর্থনও জানালেন, আবার সম্মান করলেন যে ওনার গান গেয়ে। খুব ভালো লাগলো সমীর দা, মানে সুন্দর একটা। পরবর্তীকালে শিলাজিৎ আবার ওই অরিজিৎ সিং এর ভিডিওটা শেয়ার করেছে, সেটা আমি দেখলাম। সেখানে বলছে যে আমাকে যদি এরকম সমর্থন পাই তাহলে বারবার অপমানিত হতে হবে, তোমার রাজি আছে। তারও ভালো লেগেছে, সুন্দর লেগেছে, একদমই তাই। ভালোবাসা। শিলাজিতের কোনো গান কি তুমি জানো? শিলাজিতের, হ্যাঁ, যা পাখি উড়তে দিলাম তোকে, খুঁজে নে অন্য কোনো বাসা, 2-3টে, মানে আমি সেই অর্থে মানে প্রচুর যে ফ্যান বা প্রচুর ধরনের ভালো গান গায় আর কি। স্টেজের গ্রিপটা খুব সুন্দর, যেমন এটা যা পাখি উড়তে দিলাম তোকে, এটা তো বেশ ভালো জনপ্রিয়, মানে এটা খুব বলে। মানে একটা ওয়ার্কশপে গেছিলাম, তো ওখানে অনেক ছেলে মেয়ে, তো জানি না কোথাও গেলে এরকম হয়, অনেক ছেলেরাই খুব পছন্দ করে আর কি আমাকে। তো সেখানে এরকম মানে হয় না, অনেক 10-12 জনের মধ্যে এবার আমাকেই যদি করে পছন্দ, তো একটা ছেলে আরেকজন বলছে কিরে তুই আজকে ওর সাথে গর্বিতার সাথে কথা বলছিস না, বলছে না, তখন ছেলেটি গানটা করেছিল, যা পাখি উড়তে দিলাম তোকে, খুঁজে নে অন্য কোনো বাসা। আমি সেটাই বলছি যে মানে বিষয়টা এত সুন্দর একটা গান গেয়েছে, মানে যেটা ব্রেকআপের পরে বা মানে মানুষ যেটা হচ্ছে গান গায় আর কি, মানে প্রতিটা ছেলে, ইয়াং জেনারেশন যারা রয়েছে, ছেলে বা মেয়ে আর কি, মানে সকলের জন্যই এটা, মানে তাদের মুখে মুখে, মানে ব্রেকআপের পরে এই গানটা গাইতে পারে আর কি। এত সুন্দর একটা গান গেয়ে দিয়েছে আর কি, তো সুতরাং খুব জনপ্রিয় আর কি মানুষ। এবং আরেকটা যে গান রয়েছে যে কি চিন্টি তুই বৃষ্টি হতে পারতিস, এই গানটা এটাও খুব সুন্দর, ওটা খুব সুন্দর গান আর কি। তো সেটাই এটা নিয়ে একটা ফেসবুকে একটা দেখছিলাম আর কি, মানে ব্ল্যাক কফি খায় আমাদের অভিনেতা অভিনেত্রীরা খায় আর কি, মেনটেন করার জন্য, মানে এমনিতে তো আবার চিনি দিয়ে আর কি, চিনি ছাড়া আর কি। আমি প্রটেস্ট করবো, বিকজ আই লাভ ব্ল্যাক কফি। আমি যখন বাড়িতে থাকি আমি তখন ব্ল্যাক কফি উইদাউট সুগারই খাই, আমার ভালো লাগে কফির সেই গন্ধ। শিলাজিতের গান ধার করে বলতে পারি আর কি, ব্ল্যাক কফি তুই মিষ্টি হতে পারতিস, মানে কফি খাচ্ছি সেখানে বৃষ্টিতে তেতো ফালতু আর কি, সেই জন্য যে ব্ল্যাক কফি তুই মিষ্টি হতে পারতিস। যাই হোক, শিলাজিৎ এটা খুব সুন্দর। এবং আরেকটা গান রয়েছে যে বাজলো ছুটির ঘন্টা, বুঝে গেল আমার এমন লাগছে সত্যি, যদি সমীরদা বলতেন যে এপিসোডটা শুরুর আগে যে শিলাজিৎদার একটা প্রোগ্রাম করবো, গান গাইতে হবে, আমি না সত্যি শিলাজিৎদার আর কয়েকটা গান
অন্তত কয়েক কলি মুখস্থ করে আপনাদের শোনাতে পারতাম, কারণ আমিও গান খুব ভালোবাসি, বাট আমি গাইতে পারছি না যেহেতু এই মুহূর্তে অত মনে পড়ছে না। ঠিক আছে, আরেকটা ব্যাপার নিয়েও কথা বলবেন বলছিলেন। হ্যাঁ হ্যাঁ, আরেকটা যেটা রয়েছে এই অরিজিৎ সিং এর সম্বন্ধে না বললো না, মানে উনি কি হয়েছে, উনি একটা নেক্সট লেভেলে চলে গেছে, মানে গান গাইতে গাইতে সাধনা করতে করতে উনি মানে সাধকের পর্যায়ে চলে গেছেন। কেন কি ধরুন উনি নেক্সট লেভেলে, মানে যে কোনো পরিচালক যেটা রয়েছে, মানে সে ন্যাশনাল লেভেলে বা ন্যাশনাল লেভেলে ধরুন হিন্দি ছবি বা সাউথ আর ভারতীয় সিনেমা যেটা রয়েছে, সেখানে মানে যে কোনো পরিচালক বা যে কোনো প্রডিউসার তাকে দিয়ে একটা গান গাওয়ানোর জন্য উদ্গ্রীব, মানে একটা গান গেয়ে দিলে সেটা হিট হয়ে যাবে, ছবিটা হিট হবে। মানে সেই মুহূর্তে কিন্তু অরিজিৎ সিং বলে দিচ্ছেন যে আমি কিন্তু আর গান গাইবো, প্লেব্যাক সিঙ্গিং করবো না। মানে বোঝা গেল, এইটা কিন্তু এটা ওনার দ্বারা সম্ভব, মানে একদম সাধনার পর্যায়ে তিনি চলে গেছেন কিন্তু, এবং সেই জায়গায় তিনি ছাড়তেও পারেন একমাত্র মানে তার দ্বারাই সম্ভব। এবং তিনি ঘুরে বেড়ান, একটা স্কুটার নিয়ে ঘুরে বেড়ায়। তারপরে আমির খান কিন্তু তার বাড়িতে এসছে, ভাই তুই ছাড়িস না বা তুমি ছেড়ো না, তুমি গানটা গাও আর কি। মানে সুন্দর একটা মানে মানে কি বলবো, মানে এটা অন্য লেভেলে চলে গেলে কিন্তু এই স্যাক্রিফাইস গুলো করা যায় বা এইভাবে ভাবা যায় আর কি। তো অরিজিৎ সিং কিন্তু সেই গানের মাধ্যমে এবং সেই জায়গায় চলে গেছে, এবং মানুষ হিসেবে অত্যন্ত অত্যন্ত খুবই ভালো, সেটা শুনেছি আমি। মুর্শিদাবাদে আমার বোনও থাকে জিয়াগঞ্জে, একই পাড়ায় অরিজিৎ সিংদেরই। আমি যদিও অরিজিৎ সিং এর ওখানে যাওয়া হয়নি ওনার বাড়িতে, বাট পাড়াতে একই, ছাদ থেকে ওই ছাদ দেখা যায়। শুনেছি খুব ভালো মানুষ।